2022 এবং 2023 এবং 2024 সালে সকল নুরুস্তা যারা পেয়েছেন তাদের সকল নুরুস্তা বর্তমান অবধি সাসপেন্ডেড অবস্থায় আছে। আপনারা সকলে হয়তো বা জানেন যে গতকালকে আন্দোলনের মাধ্যমে এই তথ্যটি বের হয়েছে। ইটালি অ্যাম্বাসিডার এই তথ্যগুলো জানিয়েছে। আর কি করলে আপনারা ভিসা পাবেন তাও সেই আপডেটটাও দেওয়া হয়েছে। তো যারা 2023 এবং 2024 সালে এবং 2022 সালে যে সকল নুরুস্তা আছে ওই সকল নুরুস্তাই বর্তমান অবধি সাসপেন্ডেড অবস্থায় আছে। তো এখন 2022, 23 এবং 2024 সালের সকল নুরুস্তা উপর ভিসা হবে না। যে সকল নুরুস্তার উপর ভিসা হবে ওই সকল নুরুস্তাগুলো হলো আপনার মালিককে অবশ্যই আপনার নুরুস্তা আপডেট করাতে হবে এবং মালিক বা উকিল যাইতে হবে আপনার পেপুত্তরায়। আর আপনার সুই অফিসের মাধ্যমে আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, আপনার মধ্যস্থকারী বা আপনার মালিক পক্ষকে জানাবেন যে সুই অফিসের মাধ্যমে আপনার নুরুস্তাটি আপডেট করাতে হবে, 2025 ভার্সনে আপডেট করাতে হবে। আমি আগেও আরও একটি ভিডিওতে বলেছিলাম যে আপডেট করানোর জন্য। তো অবশ্যই আপনারা সুই অফিসের মাধ্যমে আপনাদের নুরুস্তাটি আপডেট করাবেন। নুরুস্তাটি আপডেট করানোর পর অবশ্যই ইতালি অ্যাম্বাসি 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে আপনাকে ভিসা দেওয়া হবে। আর যারা এখনও পর্যন্ত আপনারা আপডেট করেননি বা আপনাদের 2022, 23 এবং 2024 সালের সকল নুরুস্তা যেহেতু সাসপেন্ডেড, আপডেট করা না, তো সেহেতু অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন। যদি বর্তমান অবধি আপনারা আপডেট না করাতে পারেন তো সেক্ষেত্রে আপনি 100% শিওর থাকেন যে আপনি ভিসা পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপডেট করিয়ে নিতে হবে। 2022, 2023 এবং 2024 সালে যে সকল নুরুস্তা আছে সকল নুরুস্তাই আপাতত আপনার সাসপেন্ডেড অবস্থায় আছে। তো বারবার বলি, অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করেন এবং বলেন যে সুই অফিসের মাধ্যমে আপনার মালিক বা উকিল গিয়ে তার আপডেট করালে আপনি 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন। যেহেতু ইটালি অ্যাম্বাসি বলেছে, ইটালি অ্যাম্বাসিডারে বলে দিয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের নুরুস্তাই সাসপেন্ডেড অবস্থায় আছে। তো সেহেতু অবশ্যই আপনাদের আপডেট করাতে হবে। আবারও বলি, সুই অফিসের মাধ্যমে আপডেট করে নিতে হবে। এবং বর্তমানে জানেন যারা 2025 সালে আছেন যে আমরা ভাবতেছিলাম যে সকল নুরুস্তাই মনে অরিজিনাল না, বর্তমানে অবধি কিন্তু 6,000 নুরুস্তার মধ্যে 4,000 নুরুস্তাই আপনার ফ্যাক ধরা পড়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা 2025 সালে আছেন আপনারাও সাবধান হন এবং আপনারাও আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করুন। বর্তমানে 2025 সালেরও নুরুস্তায় আপনার ফ্যাক উঠতেছে। বর্তমানে 4,000 নুরুস্তায় ফ্যাক ধরা পড়েছে, এটা হলো ইটালি অ্যাম্বাসিডারের বলা। তো সেক্ষেত্রে যে সকল 2022, 23 এবং 2024 সালে যে সকল নুরুস্তাগুলো আছে আগামী 2 মাসের মধ্যে এই সকল নুরুস্তার সমস্যা তারা সমাধান করে দিবে। এর জন্য অবশ্যই আপনাকে আপনার মালিকের মাধ্যমে বা আপনার উকিলের মাধ্যমে পেপুত্তরা যাবে এবং আপনার সকল ডকুমেন্টস আপডেট করাবে, আপনার নুরুস্তা আপডেট করাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিসা পাবেন। আপনারা যারা স্ক্যান কপি সাদা পাসপোর্ট ও রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছেন সকল ক্যাটাগরির ভিসা যারা আছেন তাদের সকল ক্যাটাগরির বিষয় যারা স্ক্যান কপি সাদা পাসপোর্ট জমা রেখেছেন, ভাবতেছেন ইমেল আসবে না, সকল নুরুস্তাই সাসপেন্ডেড অবস্থা আছে। সকল নুরুস্তাগামীদের আপনাদের মালিককে অবশ্যই পেপুত্তরায় যাইতে হবে এবং আপডেট করাতে হবে, তা না হলে আপনারা ভিসা পাবেন না। আপনারা যারা পাসপোর্ট সাবমিট করে রেখেছেন এবং ইমেল করে রেখেছেন সকল অবস্থায় সকল নুরুস্তাই আপাতত সাসপেন্ডেড। তো অবশ্যই মালিককে বলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আগামী 2 মাসের ভিতরে যাতে তারা পেপুত্তরা যায় এবং আপনার সুই অফিসের মাধ্যমে যাতে আপডেট করিয়ে নেয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিসা পাবেন, অন্যথায় আপনারা ভিসা পাবেন না। আর যারা ইমেল করে আছেন, বিগত দিনে ইমেল করে রেখেছিলেন যে আপনাদের ইমেলের উত্তর আসবে, ওই ইমেলের মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, এটা আর হবে না, আর কখনো ইমেল আসবে না। তো অবশ্যই যে সকল নুরুস্তাগুলো ইমেল করে আসে বা যে সকল নুরুস্তাগুলো সমস্যা, নুরুস্তার মানে সঠিক না, নুরুস্তার কোনো কাগজ সঠিক না, ওই সকল নুরুস্তার মালিকদেরকে অলরেডি ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে যে আপনার নুরুস্তার এই সমস্যা, ওই সকল নুরুস্তায় আর ভিসা হবে না। গেল এক। দ্বিতীয়ত হলো, আর যাদের শুধু ইমেল করা আছে যাদের নুরুস্তা সঠিক তাদের মালিককে অবশ্যই পেপুত্তরায় যাইতে হবে এবং সুই অফিসের মাধ্যমে অবশ্যই আপডেট করাতে হবে। আর নয়তো
আর আপনার ভিসা হবে না। এবং 2022, 2023 এবং 2024 সালে এই সকল নুলুস্তাগুলোর ভিতর থেকে আপনার যে সকল মালিকগুলো আপনার পেপুত্রা যাবে যোগাযোগ করবে তাদের ভিসা দিয়ে দিবে। আর যে সকল মালিকরা যাবে না তাদের আপনার আগামী 2 মাস পর দেখবেন যে তারা একটা ইটালি এম্বাসি একটা আপডেট দিয়ে সকল 2022, 2023 এবং 2024 সালে সকল নুলুস্তা আপনার বাতিল ঘোষণা করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার মালিক পক্ষকে এবং আপনার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করুন খুব দ্রুত সময়ের মধ্যে, যাতে আগামী 2 মাসের ভিতরে যেন আপনার নুলুস্তাগুলো আপডেট করে দেয়। আর আপনার নুলুস্তা আপডেট করে দিলে অবশ্যই আপনার 7 থেকে 15 কর্মদিবসের মধ্যে অবশ্যই আপনাকে ভিসা দিবে। এটা হলো ইটালি অ্যাম্বাসিডারের কথা। তো অবশ্যই আপনারা সকলে খুব দ্রুত সময়ের মধ্যে আপডেট করানোর চেষ্টা করুন। আপডেট না করালে আগামী 2 মাস পরে আপনার দেখবেন যে আপনার নুলুস্তা বাতিল, যেহেতু বর্তমান অবধি ইটালি অ্যাম্বাসিডার বলে দিয়েছে তারা 2 মাসের ভিতরে সকল সমস্যার সমাধান করে দিবে। সেক্ষেত্রে আগামী 2 মাস পর দেখবেন যে তারা একটা আপডেট দিয়ে সকল নুলুস্তা আপনার স্থগিত এবং সকল নুলুস্তা বাতিল করে দিয়ে দিবে 2022, 2023 এবং 2024 সালের। এই হলো মূল বিষয়। তো আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন যে আপনাদের মালিক পক্ষকে জানানোর জন্য, এবং মালিক বা মালিকের উকিলকে যাতে অবশ্যই সুই অফিসে যায় এবং মালিক সুই অফিসে গিয়ে যাতে আপনার নুলুস্তা আপডেট করে। যদি কোনো ডকুমেন্টসে শর্ট থাকে তো সেক্ষেত্রে যাতে ডকুমেন্টস দিয়ে দেয়। তো যদি মালিক পক্ষ আপডেট করে নেয় তাহলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে অবশ্যই ভিসা পাবেন। আর যদি না যায় তো সেক্ষেত্রে আপনার কোনো অবস্থাতে আপনার ভিসা হবে না। একটা সময় পর দেখবেন ইটালি এম্বাসি তারা সকল নুলুস্তা বাতিল করে দিবে এক ঘোষণার মাধ্যমে। তো অবশ্যই আপনারা আগামী 2 মাসের ভিতরে আপনার নুলুস্তা যদি আপডেট না করতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা আর ভিসা পাবেন না, আপনাদের নুলুস্তা বাতিল হবে। যেহেতু সকল নুলুস্তা 2022, 2023 এবং 2024 সালে যে সকল নুলুস্তাই আপাতত সাসপেন্ডেড অবস্থায় আছে। সাসপেন্ডেড অবস্থায় থাকা মানে আপনি ভিসা পাবেন না, শুধু বসে থাকতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে আপনার মধ্যস্থকারীকে প্রেশার করেন এবং আপনি আপনার নুলুস্তা আপডেট করে নেন। যদি আপনার নুলুস্তা অরিজিনাল হয় তো সেক্ষেত্রে, যদি অরিজিনাল না হয় তো সেক্ষেত্রে এমনিতেই আপনার ফেক নুলুস্তা ধরিয়ে দিয়েছে। তো এটাই আপনার বর্তমান অবধি সুযোগ। যে সকল নুলুস্তা অরিজিনাল আছে আগামী 2 মাসের ভিতরে আপডেট হবে এবং ভিসা হবে। আর যে সকল নুলুস্তা ফেক দিয়েছে ওই সকল বাটপারগুলো ধরা পড়বে। তো অবশ্যই 2 মাসের ভিতরে একটা ফয়সালা হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই 2 মাস অপেক্ষা করুন এবং আপনার নুলুস্তা বলুন যে আপডেট করে দিতে। যদি আপডেট করে দেয় তো সেক্ষেত্রে ভিসা পাবেন, যদি আপডেট না করে দেয় তো সেক্ষেত্রে ভিসা হবে না। আর অবশ্যই সুই অফিসের মাধ্যমে আপনারা আপনাদের মালিক পক্ষকে বলেন আপডেট করাতে। এই ছিল আপনার বর্তমান অবধি আপডেট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, সে পর্যন্ত অপেক্ষা করবেন।